পৃথিবীতে বর্তমানে 800 কোটি মানুষ আছে, সবাই হলো আদম আর হাওয়ার সংসারের মানুষ, ঠিক কিনা? আমরা কিভাবে হলাম? এত মানুষ দুনিয়াতে কিভাবে আসলো? কিভাবে এখনো আমাদের ঘরে ঘরে সন্তানের জন্ম হয়? আল্লাহ তাআলা বলছেন শোনো কেমনে হয়। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বড় সুন্দর করে বলছেন। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর প্রথম আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا কথাগুলো কার? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একটি জীবন, একটি আত্মা থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এরপরে তার থেকে আল্লাহ তার স্ত্রী সৃষ্টি করেছেন, অর্থাৎ হাওয়া। এই আদম আর হাওয়া দুনিয়াতে আসলেন। এই আদম আর হাওয়া থেকে সন্তান ধীরে ধীরে যিনি দিলেন, সন্তান দিয়ে জগৎ সংসারকে যিনি বড় বানালেন, তিনি কে? আস্তে বলবেন না, জোরে বলেন, তিনি কে? কিভাবে আপনার জন্ম হয়েছে, কিভাবে আমার জন্ম হয়েছে শোনেন। বান্দরের ঘরের বান্দররা যে বলে মানুষ বান্দর ছিল, বান্দর থেকে মানুষ হয়েছে, তারা বলে ডারউইনের বিবর্তন বা তথ্যের আলোকে বলে, কয় মানুষ নাকি বান্দর ছিল। মাশাআল্লাহ, সুন্দর। এটা আমি বলতাম এমনিতে। আমার সভাপতি সাহেব পড়াশোনা করেন, আমি যেটা একটু পরে বলবো তিনি আগাম সেটা বলে দিয়েছেন, আমাকে সহযোগিতা করছেন। বলেন আলহামদুলিল্লাহ। আপনি যেটা বলেছেন আমি এখনই সেটা বলতে যাব, আলহামদুলিল্লাহ বলেন। বান্দর থেকে মানুষ হয় নাই। ডারউইন বলে এক সময় মানুষ নাকি বান্দর ছিল। বান্দরের লেজ আছে, গাছের এক ডাল থেকে অন্য ডালে লাফালাফি করতে করতে এক সময় লেজ খসে পড়ে গেছে। আমরা তো চেয়ারে বসি, লেজ থাকলে চেয়ারে বসা যাবে? গাছের ডালে ডালে লাফাইতে 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 একদিন নাকি বান্দরের লেজ খসে পড়ে গেছে। তারপর বান্দর নাকি আস্তে আস্তে মানুষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। বলেন আজকে যদি আমরা এটার প্রতিবাদ না করি তাহলে দেখা যাবে আমাদের ছেলে মেয়ে এগুলা পইরা তারপরে যখন বড় হবে আমরা একদিন নানা হব না, দাদা হব না, পরে আমাদের কাঁধের উপরে, বুকের উপরে আমাদের নাতি দাদিরা, না আমাদের নাতি নাতনিরা দুষ্টুমি করে বলবে, দাদা, দাদু ভাই, নানু ভাই, আমরা তো স্কুলে গিয়ে পড়েছি মানুষের পূর্বপুরুষ নাকি বান্দর ছিল। তাইলে বলো তো দাদু ভাই, বলো তো নানু ভাই, তোমার বাপের বাপ কোন কালারের, কোন জাতের বান্দর ছিল? এরকমই তো বলবে, ঠিক কিনা বলেন? এজন্য পাঠ্যসূচি থেকে এই বিষয়গুলো বাদ দেওয়ার দরকার আছে না নাই? বাদ দেওয়ার দরকার আছে না নাই? তবে সরকার পজিটিভ, এগুলো বাদ যাবে। শুধু বাদ দিলে হবে না। আমরা বলতে চাই, যারা এদেশের মুসলমানদের কলিজায় আঘাত দিল এবং যারা সরকারকে মানুষের কাছে সমালোচনার পাত্র বানালো, প্রত্যেকটা লোককে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া লাগবে। রাজি আছেন তো আপনারা? কিভাবে মানুষের জন্ম হলো? কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজ্জের 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না খালাকনাকুম মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা। কথাগুলো কার? আল্লাহ বলছেন কিভাবে বানিয়েছি শোনো। পুরুষের 1 ফোঁটা স্পাম আর মহিলাদের অভাব, এখান থেকে তোমাদের পয়দা শুরু। মানুষ দুনিয়াতে এসে টাকার বড়াই করে, ক্ষমতার বড়াই করে, অহংকার করে। কিসের বড়াই করেন আপনি? কারণ আমার আপনার জন্ম হয়েছে এমন 1 ফোঁটা নাপাক পানি থেকে, যে নাপাক পানি
সবেগে নির্গত হয়ে গেলে গোসল ফরজ হয়ে যায়। এই রকম এক ফোঁটা নাপাক পানি থেকে মানুষ বানানো শুরু করেছেন যিনি, তিনি কে? পুরুষের এক ফোঁটা স্পাম মহিলাদের অভাবের ভেতরে, জরায়ুর ভেতরে সুরক্ষিত জায়গায় আল্লাহ রেখে দিলেন। এরপরে সেই নাপাক পানি ফোঁটাকে আল্লাহ জমাট বাঁধা রক্তে পরিণত করলেন, যেটা আল্লাহ সূরা আলাকের 2 নম্বর আয়াতে বলেছেন, খালাকাল ইনসানা মিন আলাক। জমাট বাঁধা রক্ত থেকে মানুষ আমি বানিয়েছি। ওই নাপাক এক ফোঁটা পানিকে আল্লাহ ধীরে ধীরে জমাট বাঁধা রক্তে পরিণত করলেন। এরপরে জমাট বাঁধা সেই রক্তকে মাংসপিণ্ড বানানো হলো। অতঃপর সেই মাংসপিণ্ডকে অস্থিপিঞ্জরে রূপ নিয়ে বড় একটা হাড্ডিতে রূপান্তর করে গোশতের পোশাক পরাইয়া দেয়া, চোখ নাক ঠোঁট কান হাত পা সুন্দর একটা আকৃতি দিয়ে মায়ের পেটের ভেতরে মানুষকে সুন্দর করে যিনি বানালেন, তিনি কে? এরপরে আল্লাহ মায়ের পেটের ভেতরে ইলা জালিম মুসাম্মা, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আল্লাহ রেখে দিলেন। এরপরে যখন দুনিয়াতে আসার সময় হয়ে গেল, মা সন্তানকে প্রসব করলেন। সুম্মা নুখরিজুকুম তিফলা, ছোট্ট একটা বাচ্চার সাইজে আপনাকে মায়ের পেটের ভেতর থেকে বের করে দুনিয়ার আলো বাতাস যিনি দেখাইলেন, তিনি কে? তাহলে এই যে মানব সৃষ্টির প্রক্রিয়া, আজকে আধুনিক বিজ্ঞানের যুগে, স্যাটেলাইটের যুগে, প্রযুক্তির যুগে, আধুনিক যুগের বিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, হ্যাঁ, কোরআনে যেভাবে বলা হয়েছে ভ্রূণের বিকাশ হয়, আমরাও গবেষণা করে দেখেছি ঠিক এইভাবেই মায়ের পেটের ভেতরে ভ্রূণের বিকাশ হয়। কোরআন আর বিজ্ঞান একমত হয়ে বলছে মানুষ এভাবে তৈরি হয়। সুতরাং কুতাব থেকে বান্দরের ঘরের বান্দররা বান্দামে শিক্ষা আনছে, এই বান্দরের ঘরের বান্দরদেরকে দইরা দইরা শাস্তি দেওয়া লাগবে। বানর থেকে মানুষ হয় নাই, মানুষ থেকে মানুষ হয়েছে। কিন্তু মানুষ আল্লাহর বিধান, আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করার কারণে পৃথিবীতে কিছু মানুষ আবার বান্দর হয়েছে। সেই কিচ্ছাটাকে শর্ট করে 2-3 মিনিটে বলবো। দাউদ আলাইহিস সালামের ঘটনা। দাউদ আলাইহিস সালামের সময়ে শনিবারের দিনে মাছ ধরা নিষিদ্ধ ছিল। শনিবার ছিল তাদের সাপ্তাহিক ইবাদতের দিন। যেমন আমাদের সাপ্তাহিক ইবাদতের দিন কি বার? শুক্রবার, জুমাবার। দাউদ নবীর সময়ে সাপ্তাহিক ইবাদতের দিন ছিল শনিবার। শনিবারে আল্লাহর বিধান ছিল ওই শনিবারের দিনে তারা যেন মাছ না ধরে, মাছ শিকার না করে। এই ঘটনা কিন্তু কোরআনের ভেতরে আছে। আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। আল্লাহ বলছেন, আর অবশ্যই শনিবারের ঘটনা তোমাদের জানা আছে। শনিবারের বিধান লঙ্ঘন করেছিল যারা, বানর হয়ে গিয়েছিল তারা। কেমনে বানর হয়েছিল শুনেন। আল্লাহ বলেছিলেন, শনিবারে তোমরা মাছ ধরিও না, শিকার করো না। আইনটা কার? এই বিধানকে কেন্দ্র করে বনি ইসরাইলের লোক 3 ভাগে ভাগ হয়ে গিয়েছিল। বলেন কয় ভাগে ভাগ হয়েছিল? আরো জুড়ে বলেন। 1 ভাগ লোক। তারা কি করলো? তারা বলল, আল্লাহ যেহেতু মাছ ধরতে নিষেধ করছেন, আমরা মাছ ধরবো না, শিকারও করবো না, কিন্তু আইল দিয়া, বেড়া দিয়ে আটকায় রাখবো, আর রবিবার এগুলা ধৈরা ধৈরা মজা করে খাবো। এটা কয় নম্বর গ্রুপ? জোরে বলেন, কয় নম্বর? এখন তারা যে কামটা করলো, আইল বুঝেন আপনারা? আইল, বেড়া বুঝেন তো? তারা যে কামটা করলো, ভালো কাম করছে না খারাপ কাম করছে? খারাপ কাজ। আরেক ভাগ লোক তারা মাছ আইল দিয়ে, বেড়া দিয়ে আটকায় নাই, কিন্তু যারা আটকাইতেছে তাদেরকে গিয়া বাধাও। আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে, নিজেও অন্যায় করে না ঠিক, কিন্তু অন্যায় কাজে গিয়া বাধা, এরকম আর কি। 3 নম্বর শ্রেণীর লোক, এরা এই অন্যায়টা করে নাই, কিন্তু যারা অন্যায় করতেছে তাদেরকে গিয়া বলে, এই আল্লাহ নিষেধ করছে, তোমরা মাছ ধরো কেন, মাছ আটকাইতেছো কেন, হ্যাঁ এটা কইরো না। তাইলে তারা অন্যায় করে নাই, কিন্তু অন্যায় গিয়া কি দিয়েছে। আর 2 নম্বর গ্রুপ অন্যায় করে নাই, বাধাও। আর 1 নম্বর গ্রুপ তো একদম সুজা অন্যায় করে ফেলেছে। এই হলো কয়টা গ্রুপ? আল্লাহ 3 নম্বর গ্রুপকে গজব থেকে বাদ দিলেন। কয় নম্বর গ্রুপকে? 3 নম্বর গ্রুপ কারা? মাছ আটকায় নাই কিন্তু গিয়া বাধা। আর বাদ বাকি 2 গ্রুপের বনি ইসরাইলের প্রায় 70,000 ইহুদিকে আল্লাহ একদিনে
যুবকদেরকে বানর বানিয়েছেন আর বুড়াদেরকে আল্লাহ শুকরে বানিয়েছেন, শুকরে পরিণত করেছেন। নাউজুবিল্লাহ। ফেরেশতা যখন গজব নিয়ে আসলো, ফেরেশতা বলল, আল্লাহ, এক গ্রুপ মানুষ তো মাছ আটকাইয়া অন্যায় করছে, তাদের উপরে গজব দিব ঠিক আছে, কিন্তু এক গ্রুপ মানুষ এখানে তো আছে, এরা তো মাছ আটকায় নাই, তাদের উপরে গজব দিব কেন? আল্লাহ বললেন, মাছ ধরে নাই, অন্যায় করে নাই ঠিক আছে, কিন্তু অন্যায় গিয়া বাধা। তাহলে বুঝা গেল আমার দেশে বাংলামে যে শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে, সচেতন মুসলমান হিসাবে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি ভুলে গিয়ে মুসলমান হিসাবে আমরা যদি প্রতিবাদ না করি, এর পরিণাম হিসাবে আমাদের সন্তানগুলো বাংলামে শিক্ষা পেয়ে নাস্তিক হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য এই অন্যায়ের প্রতিবাদ আমরা করতে রাজি আছি তো? আমরা আওয়ামী লীগ যারা করি, বিএনপি যারা করি, জাতীয় পার্টি যারা করি, আমরা সবাই অন্তত এই ইস্যুতে ঐক্যবদ্ধ হয়ে আমরা এই বান্দরের ঘরের বান্দরদের শাস্তি বিচার আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি করছি। কারা কারা রাজি? দুহাত তুলে দেখাও। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত তুলুন। আমার কথাই কি আপনারা বেজার হচ্ছেন? রাগ করতেছেন আপনারা? তাহলে বুঝা গেল মানুষ মানুষের জাত। এই কথা আল্লাহ সূরা আলাকের 2 নম্বর আয়াতে বলেছেন, খালাকাল ইনসানা মিন আলাক। মানুষকে তিনি জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন। এরপরে শুনেন, আর মাত্র 3টা আয়াত, 5 মিনিটে শেষ হয়ে যাবে। আল্লাহ বলছেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ বলছেন পড়ো। প্রথম আয়াতেও ইকরা, 3 নম্বর আয়াতেও ইকরা। মুফাসসিরগণ তাফসীরে লিখেছেন, তাফসীরে কুরতুবীর ভিতরে এসেছে, প্রথম ইকরা দ্বারা আল্লাহ নবীজিকে পড়ার আদেশ দিয়েছেন, 3 নম্বর আয়াতের ইকরা দ্বারা আল্লাহ আমাদেরকে পড়ার আদেশ দিয়েছেন। আল্লাহ বলছেন তোমরাও পড়ো। কেমন পড়া? ওয়া রাব্বুকাল আকরাম, তোমাদের মহামান্বিত রবের নামে। আমাদের রব যিনি, তিনি কি? আস্তে বলবেন না, জোরে বলেন, আমাদের রব কি? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। পারেন না আপনারা? বলেন বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহু আকবার।